আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব আমার খুব প্রিয় ২ জন মানুষের প্রিয় খাবারের রেসিপি। তার মধ্যে একজন হলেন আমার দাদু। আর রেসিপিটি হলো নরম তুলতুলে ঘি অথবা তেলে ভাজা পরোটা। ভাবলাম এই স্পেশাল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন এই মজার পরোটা। যদিও মোটামুটি সবাই হয়তো এভাবে পরোটা তৈরি করে থাকেন কিনা আমি জানি না। তবে আমাদের চারপাশের অনেকেই এভাবে করে। তাই আইডিয়া করলাম আরকি। বাই দ্য ওয়ে, রিভিউ অফ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। পরোটা তৈরি করার জন্য প্রথমে ২ কাপ পানি এবং স্বাদমতো লবণ দিয়ে পানিটা গরম করে নিব। এমন বুদবুদ উঠলে এতে ওই সেম কাপে ৩ কাপ আটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এ সময় চুলা লো হিটে রাখতে হবে। মাপগুলো বলে দিই। ১.৫ কাপ আটার জন্য ১ কাপ পানি দিতে হবে এবং সেম কাপ দিয়ে পরিমাপ করতে হবে। খুব ভালোভাবে মেশানো হলে চুলা অফ করে দিব। দেন ৫ মিনিট ঢেকে আটার ডো রেখে দিব। এখন এটাকে খুব মিহি করে মথে নেব। এমন সফট একটা ডো হবে। এখন আমি একটু বড় সাইজ করে লিচি কেটে নিলাম। কেননা পরোটা মোটা হলে মজা আর রুটি পাতলা হলে মজা। বিশেষ করে এই পরোটা মোটা হলেই বেশি মজা লাগে। আমি এভাবে ভিতরে ঘি বা তেল দিয়ে পরোটা শেপ দিয়ে থাকি। আপনারা চাইলে নরমালি গোল করে বেলে ঘি দিয়ে বা তেল দিয়ে ভেজে নিতে পারেন। এভাবে করলে দেখতে সুন্দর লাগে। প্লাস একটা পরোটা পরোটা ভাইব আসে। ওইভাবে রুটি রুটি লাগে আর কি। দেন এমন কিউট করে ঘি দিয়ে ভেজে নেব। ২ পাশে ২ চামচ ঘি দিয়ে ভেজে নিলাম। সেমভাবে তেল দিয়ে ভাজলেও চলে, তবে ঘি দিলে অনেক সুন্দর গ্রান প্লাস টেস্ট হয়। এটা আসলে আমার দাদুর খুব প্রিয় খাবার। দাদুকে কোনো খাবার না দিয়ে শুধু পরোটা দিলে দাদুর আর কিছু লাগবে না এবং প্রচুর খুশি হয়ে যায়। এত ভালো লাগে ওই হাসিটা, জাস্ট দেখেই শান্তি লাগে। মানে দাদুর কেন যে এটা এত পছন্দ আমি জানি না। মানে চা প্লাস পরোটা। দাদুর চা পরোটা হলেই চলে, আর কোনো কিছু লাগে না। প্লাস একটা অমূল্য হাসি গিফট দেয় আর কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।